গোপালগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শত কোটি টাকার মালিক এই প্রভাবশালী নেতা অস্ত্রের দাপটে এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তার করছেন। তার মালিকানাধীন ব্যাটারি কারখানা এলাকায় রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত, যেখানে কথিতভাবে জুলাই বিপ্লবের একাধিক আসামি আশ্রয় পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দুর্জয় রাজনৈতিক পরিচয় ও অর্থবিত্তের প্রভাবে জমি দখল ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি বালু ভরাটের একটি প্রকল্পে মালিকের কাছে কয়েক লক্ষ টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা চাইতে গেলে উল্টো ওই বালু শ্রমিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে। তার কাছে টাকা চাতে সে আমার স্বামীর নামে চাঁদাবাজির কেস দিছে। আমার চাচা শ্বশুর তার কাছে তার সে জমি ছিল, তার ফ্যাক্টরি জায়গা, সে বলছে আমি জমি দেবো না। তার বাড়িতে যে তারে অস্ত্র ধরে বলছে জমি যদি না দাও তোরে তোমার গুলি করে মারি ফেলবো। আমার চাচা শ্বশুর তার পায়ে ধরে ঝুলেছিল, কিন্তু তার কথা শুনিনি। সে জোর করে সেই জমি দখল করে নিছে, তার জমিতে বালি দিয়ে সেই জমি ভরাট করে নিছে। তার টাকা আজও দেয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্জয় নিয়মিত অস্ত্রসহ চলাফেরা করেন এবং তার কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কেউ মুখ খুললে হামলা বা মিথ্যা মামলার শিকার হওয়ার ভয় রয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা চান অভিযোগের তদন্ত হোক এবং কেউ আইনের ঊর্ধ্বে না থাক। যেমন ফারিয়া, জনকণ্ঠ।